সেদ্ধ ছাড়া কাঁচা আলুর পাকোড়া কেউ বানিয়ে খেয়ে দেখেছেন? যদি কেউ না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা সেদ্ধ ছাড়াই কাঁচা আলু দিয়ে পাকোড়া বানাবো। এর কারণে আমার মা এখানে আলুগুলোকে কুটে নিতেছে। তো দুই আইটেমে কাঁচা আলু দিয়ে পাকোড়া বানাবো দুইভাবে। তো একটা হচ্ছে গোল গোল করে কাইটে নিতেছে চাক চাক করে, আর একটা কাইটে নেবে কুচি কুচি করে। তো চাক চাক করে কাইটে নিতেছে। এই আলুগুলোকে আমার মা আগে কুচি কুচি করে অনেক পাতলা পাতলা চিপসের মতো, চিপস যেমন পাতলা হয় ঠিক সেই রকমভাবেই কাইটে নিবে। তো ওই রকমভাবে পাতলা করে কাইটে নিতেছে। তো বেশি বানাবো না, একটা আলু দিয়ে বানাইলে অনেকগুলো হয়। তো একটা আলু দিয়ে কাটা শেষ। এখন ওই আলুগুলোকে ধুয়ে তারপরে একটু শুকা দেওয়া লাগবে। শুকা বলতে আর কি কোনো পানি টানি থাকা যাবে না, আর কি পানি ছাড়াই একটু শুকা দেওয়া লাগবো, যাতে পানি ছাড়াই থাকে। ওইদিকে আরেকভাবে বানাবো, এর কারণে আমার মা আলুগুলোকে কুচি কুচি করে কুইটে নিতেছে। তো এগুলো অনেক কুচি করে কুটা লাগবো, কারণ যত কুচি করা হবে তত দেখতে সুন্দর লাগবে, পাকোড়াগুলো অনেক মচমচা হবে, সুন্দর হবে। তো আমাদের বাড়িতে মেশিন আছে, তারপরও আমার মা বলতেছে যে আমি হাত দিয়ে কুচি কুচি করে কাটি। তো এর কারণে আমার মা হাত দিয়ে কুচি কুচি করে কাটতেছে। ওইদিকে আমার ভাই আলুগুলোকে একটু পানি ঝরানোর জন্য, শুকানোর জন্য আলুর গায়ে থেকে, এর কারণে এই যে ছড়াই দিতেছে যাতে আলুতে কোনো পানি না থাকে। আর এদিকে আমার মা কুটতেছে। তো দেখেন আলুগুলো অনেক কুচি কুচি করে কুটা হয়ে গেছে, অনেক চিকন হয়েছে, কুটাগুলো অনেক সুন্দর হয়েছে। আমার মা বলে, দেখো তুমি না বললে যে পারম না, যে মেশিন দিয়ে করতে চাইছিলাম, মেশিনের থেকে হাত দিয়ে অনেক সুন্দর হয়েছে। তো আমার ছেলে দেখেও বলতেছে কি সুন্দর হয়েছে, অনেক কুচি হয়েছে। তো এর কারণে আমার ছেলেকে বললাম, বাবা তোমার নাড়া লাগবে না। এখনও তো ধোও নাই, আমি ধুয়ে দেই। তো আমার ছেলে এক জায়গায় থেকে, এক পাতিলাই থেকে আর এক পাতিলাই দিয়ে ধুয়ে দিতেছে। তো এখন হয়তো পাকোড়া বানানোর জন্য আলু কুটা শেষ। এখন হয়েছে পেঁয়াজ কুটে নিবে, মরিচ কুটে নিবে। তো এই তো পেঁয়াজগুলো কুচি করে কুটতেছে। পেঁয়াজও আলুর মতো ঠিক কুচি কুচি করে কুটা লাগবে। তো করতেছে আমার মায়ের হাতের কাজ মেশিনের থেকেও আরও সুন্দর হয়। তো হাত দিয়ে কুচি কুচি করে করতেছে। পেঁয়াজও কুটা হয়ে গেছে প্রায়, আর একটু দিবে, কারণ পেঁয়াজের একটু বেশি করে দিলে পরে মচমচে হবে, কারণ পেঁয়াজের মতো লাগবে, ভালো লাগবে খাইতে। তো এদিকে আলুগুলোও দেখেন কি সুন্দর, প্রায় রোদে দেওয়াতে মনে করেন পানি প্রায় ঝরেই গেছে গা, এখন আর শরীরে পানি নাই। তো এখানে পেঁয়াজ মরিচও লাগবে, আবার সাথে রসুনও লাগবে। তো এর কারণে কয়েক কোয়া রসুনও কুচি কুচি করে কাইটে দিতেছে মা। এখন দিয়ে দিবে মরিচ। তো মরিচগুলো দেওয়ার জন্য আমার মা নিছে, আমি মাকে বললাম যে বেশি ঝাল দিও না, এর কারণে, কারণ ছেলে খাবে, আমার ছেলে তো আর বেশি ঝাল খাইতে পারবো না, এর কারণে আমরা মরিচের পরিমাণটা কমাই দিছি, মাত্র 2টা মরিচ দিব। এই তো এখন পাকোড়া বানানোর জন্য রেডি করা হইতেছে। আলুগুলোকে একটু ধুয়ে নিল, এখন এখানে সব কিছু মিক্স করবে। তো এর জন্য মা বলে যে মিক্স করার আগে কড়াইতে তেল দিয়ে দেই, তেলটা গরম হইতে হইতে এই ফাঁকে আমি মিক্স করে ফেলি। তো এর জন্য লাগবে চালের গুঁড়ি। তো আমাদের ঘরে চালের গুঁড়ি ছিল ফ্রিজের, তো চালের গুঁড়ি বের করছে। এখন দিয়ে দিবে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, তারপর এই যে কর্নফ্লাওয়ার। তো এই সব কিছু দিতেছে মা, এক এক করে দিতেছে লবণ, তারপরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আগেই দিয়ে দিছে, তার চালের গুঁড়িও দিয়ে দিছে। এখন দিবে হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপরে জিরার ফাঁকি। তো এগুলো দিয়ে তারপরে ভালো করে মিক্স করবে। তো এখানে কেউ কেউ চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতেও পারেন, শুধু চালের গুঁড়ি দিয়ে বানাইলেও পারেন। তো কর্নফ্লাওয়ারটা দিলে আর কি মচমচেটা বেশি হয়, তো এর কারণে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করছি। কেউ কেউ যদি চান যে আমরা বেসন দিয়ে ভাইজে এইভাবে খাবো, তাও পারেন। বেসন দিয়ে ভাজলে হয়তো বা এরকম মচমচে হবে না, কিন্তু চালের গুঁড়ি দিলে একটু মচমচে হবে। তো আমরা চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দিয়ে বানাইতেছি। এখন আমার মা মিক্স করে নেবে। তো তারপর দিয়ে দেবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, যেগুলো কুইটা রাখছিল সেইগুলো দিয়ে তারপরে মিক্স করবে। এখন আমার মা সব কিছু মিক্স করে নিব, পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে। এখন ইচ্ছা মতো মিক্স করবে, কারণ ভালো মতো মিক্স না হলে এগুলো তো মনে করেন বেসনের মতো না, আঠালো হবে না, এটা একটু ঝরঝরা টাইপের হবে। তো ভালো করে মিক্স করে নেওয়া লাগবো, যাতে ঝরঝরে না হয়, যাতে চাইপে চাইপে এগুলো বানানো যায়। ওইদিকে তেল গরম হয়ে গেছে। এখন আমার মা হাতের ভিতর চাইপে চাইপে দিয়ে তারপরে দিয়ে দিবে, কারণ এগুলো একটু ঝরঝরা টাইপের হয়েছে। তো একটু চাইপে চাইপে দিলে তারপরে এই হয়ে যাবে। তো এখন চাইপে চাইপে দিতেছে। কেউ কেউ চাইলে ঝরঝরা টাইপের বানাইতে পারেন, ঝরঝরাও অনেক মজা হবে।
চানাচুরের মতো লাগবে, অনেক মচমচে। তো এই তো আমার মা ঝরঝরা টাইপের যে চাইপে চাইপে দিছে, তো পেঁয়াজের মতো এটা পাকোড়ার মতো হয়েছে। তো এখন উল্টাই দেবো, এক পিঠ হয়ে গেছে, এইগুলো হইতে বেশি দেরি লাগে না, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টাই দিবে। তো এখন উল্টাই দিতেছে। তো দেখেন কি সুন্দর হয়েছে, দেখে মনে হইতেছে অনেক মচমচে, এখনই মচমচে হয়ে গেছে, এখনই খাইতে ইচ্ছা করতেছে। তো এখন উল্টাই দিবে, আর এক পিঠ উল্টাই দিবে। এই তো হয়ে গেছে, এখন এগুলো নামাই নিয়ে আবার আমার মা চুলায় দিয়ে দিবে। আর এক হলো ওইটা নামাই নিছে, আমার মা আবারও আর একবার চুলায় দিয়ে দিছে। তো ওইদিকে ওই যে গোল করে রাখছিলাম কুইটা, তো ওইটার জন্য তো আলাদা সব বেসন টেসন গুলাইতে হবে। তো এর কারণে এখানে চালের গুঁড়ি, বেসন, আটা, তারপরে সব পদের মশলা দিয়ে তারপরে আমার মা এটা গুলাই নিবে। তো এটা বানাবে হচ্ছে চপের মতো চপ, কিন্তু এই চপগুলো মনে করেন কাঁচা আলু দিয়ে বানানো হইতেছে, ভিতরে সেদ্ধ হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায়। তো এখন পানি দিয়ে ভালো করে গুলাই নিব, একটু আঠা আঠা করে গুলাইবো, কারণ বেশি পাতলা হইলে পরে আলুর গায়ে লাগবে না, আবার মনে করেন বেশি ঘন হইলেও মনে করেন অনেক ঘন হয়ে যাব। তো মা ফার্স্টে গুলাইতেছে, একটু আঠালো আঠালো হইতেছে, পরে মাকে বললাম যে আরেকটু পানি দাও, পরে আরেকটু পানি দিয়ে সেরে তারপরে আবার দিতেছে, তবুও আঠালো আঠালো। এখন আমার মা দিয়ে দিবে, তো এই যে আলুগুলোকে দিয়ে দিতেছে। তো এক পিঠ উল্টায় আর এক পিঠ দিয়ে দিতেছে, একটু ঘন করে আঠালো আঠালো করে গুলাইলে কি সুন্দর হয়, এর কারণে এই তো দিয়ে দেওয়া হইতেছে। দেখেন কি সুন্দর এগুলো দেয়া, মনে করেন একটা আলু চপের মতো অনেক সুন্দর দেখা যাইতেছে, ফুলকো টাইপের হয়ে ওঠে। আমার ছেলে তো দেখে বলতেছে ফুচকা, কারণ ফুলে ফুলে উঠতেছে, গোল গোল ছোটো ছোটো ফুচকার মতোই লাগতেছে। তো সে ফার্স্টে বলতেছে আমার নানু ফুচকা বানাইতেছে। তো আমি বললাম যে না বাবা, ফুচকা না, তো আলুর চপ। বলে না তুমি জানো না, ফুচকাই। তো আমি বলি তুমি যা বলো তাই। তো এই তো আমার মা বানাইতেছে, এখন সবগুলো দিয়ে দিতেছে। তো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টাই দিব আবার অপর পিঠে হওয়ার জন্য। তো এই কারণে আমার মা উল্টানোর জন্য কুটনি দিয়ে করতেছে। তো একটার সাথে একটা লাইগে গেছে বলে আমার মা সাইডে দিতেছে, সারাই না দিলে তো আবার একটার পর একটা লাইগে গেলে তখন আবার উল্টাইতে সমস্যা। তো এর কারণে এই যে এখন উল্টাই উল্টাই দিতেছে। তো দেখতে মনে হইতেছে যেন ফুচকাই, ছোট ছোট ফুচকা। এই যে দেখেন পাকোড়াগুলো কি সুন্দর হয়েছে, পাকোড়াগুলো দেখেন কি মচমচ হয়েছে, কি ক্রিস্পি হয়েছে। তো এই যে দেখেন, আপনাদের একটু শব্দটা শুনেন, দেখবেন অনেক মচমচে। এটা আপনারা বিকালে চায়ের নাস্তার সাথে খাইতে পারেন, তারপরে ইফতার টাইমে খাইতে পারেন, আবার বাচ্চাদেরকে রেডি করে দিতে পারেন। তো এগুলো অনেক মচমচা, এগুলোর সাথে একটু যদি সস মিশিয়ে খান তাহলে অনেক মজা লাগবে। হচ্ছে এই যে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আলুকে কাইটে তারপরে বানাইছি। তো দেখেন আপনাদেরকে একটু দেখাই, একটু গরম তো, একটু ভাঙে দেখাই গরম কোনটা থেকে কোনটা ধরবো। তো ছোট একটা করে দেখাই, দেখেন কি সুন্দর ভিতরে সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক মচমচে হয়েছে। তো এটাও আপনারা ঝটপট তাড়াতাড়ি নাস্তায় বানাই ফেলতে পারেন। তো আমরা খুব অল্প টাইমে দেখেন দুইটা রেডি করছি ইফতারের জন্য। তো আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন, ভালো লাগে।